সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী, আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর ক্লাস 11-এ পড়ছো বা তোমরা যারা এবার প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে, তো তোমাদের যাদের মধ্যে দর্শন সাবজেক্টটা রয়েছে, তো এই দর্শনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে ন্যায় দর্শন। এবার আমরা আগের দিন পড়ে এসেছি কি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম, আর কি যে ন্যায় দর্শনের যে আমাদের যেইগুলো রয়েছে এর প্রধান গ্রন্থের নাম কি, তার রচয়িতা কি, ভাষ্যগুলো কে রচনা করেছেন, আর কি যে ন্যায় দর্শনে কি আছে যে সবিকল্প প্রত্যক্ষ, নির্বিকল্প প্রত্যক্ষ, এই যে বিষয়গুলো আমরা কিন্তু আগে পড়ে এসেছি। তো দেখো, তো আমাদের কিন্তু এই ন্যায় দর্শনে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা পক্ষ, সাধ্য, হেতু ও ব্যাপ্তি। কি বললাম? পক্ষ, সাধ্য, হেতু আর ব্যাপ্তি। আচ্ছা, এই যে চারটি জিনিস বললাম, তোমাদের চারটি জিনিসটার মধ্যে ফার্স্ট তোমাদেরকে জানতে হবে ব্যাপ্তি কাকে বলে। আচ্ছা, ব্যাপ্তি কাকে বলবো? আচ্ছা, ব্যাপ্তি জ্ঞানই বা কী করে প্রতিষ্ঠা হয় সেটাও তোমাদেরকে জানা দরকার। আচ্ছা, তো সবার প্রথমে আমরা কিন্তু ব্যাপ্তি কাকে বলে সেটা কিন্তু জানব। আচ্ছা, এই যে ব্যাপ্তি বলছি, এই ব্যাপ্তি কি? ব্যাপ্তি হচ্ছে যত্র ধূম অত্র বন্যী ইতি সহচর্য নিয়ম ব্যাপ্তি। কি বললাম? যত্র ধূম অত্র বন্যী ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি। যত্র ধূম অত্র বন্যী ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি। মনে থাকবে ব্যাপ্তি কাকে বলছে? যত্র ধূম মানে ওখানে যেখানে ধোঁয়া, এবং যেখানে ধোঁয়া আর যেখানে বন্যী আগুন রয়েছে, অর্থাৎ যেখানে ধূম সেখানেই বন্যী, যেখানে ধূম সেখানেই বন্যী, এদের যে সহচার্য নিয়ম রয়েছে, এই সহচার্য নিয়মকে বলা হয় ব্যাপ্তি। আচ্ছা, এই যে ব্যাপ্তিগ্রহ প্রতিষ্ঠা করার বিভিন্ন বা ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। অন্যয়, তারপর তোমার ব্যতিরেক, ব্যভিচারাগ্রহ, উপাধি নিরাশ, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, বিভিন্ন কিন্তু ব্যাখ্যা রয়েছে। তো আমরা এই প্রসঙ্গে এখন যাব না, আমরা এখন পক্ষ, সাধ্য, হেতু আর ব্যাপ্তির মধ্যে আলোচনা করব। আচ্ছা, আমরা ব্যাপ্তিটা কাকে জানলাম? যে যেখানে ধূম সেখানে বন্যী, এদের যে নিয়ম, এদের যে পারস্পরিক যে নিয়ম, এটাকে বলা হয় ব্যাপ্তি। আচ্ছা, এবার এই ব্যাপ্তিটাকে আমরা কি করে প্রতিষ্ঠা করব? আমরা কি বললাম? যেখানে ধোঁয়া সেখানে আগুন। আর কি? যেখানে ধোঁয়া সেখানে আগুন। এবার ওই পর্বতে আগুন আছে,
তারপর কি কারণ, ওই পর্বতে ধূম আছে। ওই পর্বতে ধূম আছে। তাহলে আমরা যে উদাহরণটা দিলাম যে যেখানে ধোঁয়া সেখানে আগুন, ওই পর্বতে আগুন আছে কারণ ওই পর্বতে ধূম আছে, এইটা উদাহরণটাও জেনে রাখো। এবার আমি সংজ্ঞাতে আসি। পক্ষ কাকে বলবো? অর্থাৎ যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় দেখা যায়, অর্থাৎ যেখানে সাধ্য থাকে, অর্থাৎ সাধ্য যেখানে অবস্থান করে সেটা হচ্ছে পক্ষ। আর পক্ষ কাকে পক্ষপাত, আর সাধ্য কাকে বলবো? যাকে অনুমান করা হয়, যে পদার্থকে অনুমান করা হবে সেটা হচ্ছে পক্ষ। আচ্ছা, এবার তোমরা বলো যেখানে কাকে অনুমান করা হচ্ছে? তো যে পদার্থকে অনুমান করা হবে তাকে বলছে সাধ্য। তাহলে কাকে অনুমান করা হচ্ছে? ওই পর্বতে আগুন আছে, আগুনকে অনুমান করছে। কাকে অনুমান করছে? আগুনকে অনুমান করছে। তাহলে এখানে সাধ্যপদ কোনটা হলো? সাধ্যপদ কোনটা? আগুন বা বহ্নি। সাধ্যপদ কোনটা? আগুন। তাহলে যে পদার্থকে অনুমান করা হয় তাকে বলছে সাধ্যপদ। আর কি? সাধ্য যেখানে উপস্থিত থাকে, সাধ্যটা যেখানে উপস্থিত থাকবে সেটাকে বলা হয় পক্ষপদ। তাহলে এখানে পক্ষপদ কোনটা? পক্ষপদ হচ্ছে আমাদের পর্বত, কারণ পর্বতেই তো আগুনটা আছে। কারণ কি? পর্বতেই তো আগুনটা আছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে যাকে অনুমান করা হয় তাকে বলছে সাধ্য। তাহলে অনুমান করা হচ্ছে ওই পর্বতে আগুন আছে মানে আগুনকে, আর সাধ্য যেখানে থাকবে সেটাকে বলা হয় পক্ষ। তাহলে সাধ্য কোথায় আছে? আগুনটা হচ্ছে পর্বতে, পর্বতটা কি? পক্ষপদ। আর হেতুপদ কাকে বলবো? যে পদার্থর দ্বারা সাধ্যকে অনুমান করা হয়, যে পদার্থ দ্বারা আমরা সাধ্যকে অনুমান করব। আমরা সাধ্যকে কী দেখে অনুমান করছি? ধূম দেখে। সাধ্যকে কী দেখে অনুমান করছি? যে ধূম উঠছে মানে ওখানে আগুন আছে, ধূম উঠছে মানে ওখানে আগুন আছে। তাহলে এটা আমাদের কি পদ? হেতুপদ। এটা আমাদের কি পদ? হেতুপদ। ক্লিয়ার? না একবার বলে দেবো? বেশ, একবার বলে দিই জিনিসগুলো। আচ্ছা, প্রথমে আসছি ব্যাপ্তি। ব্যাপ্তি কাকে বলে? যত্র ধূম অত্র বহ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি। অর্থাৎ যেখানে ধোঁয়া সেখানেই আগুন, এদের যে নিয়মটা, পারস্পরিক যে নিয়মটা, একে বলছে আমাদের ব্যাপ্তি। ক্লিয়ার? এবার আমরা যে উদাহরণটা দিয়েছি, এই উদাহরণে কি আছে? যেখানে ধোঁয়া সেখানে আগুন, ওই পর্বতে আগুন আছে কারণ ওই পর্বতে ধূম আছে। বেশ, এই যে জিনিসগুলো আমরা বললাম, এই জিনিসগুলোতে আমাদের সংজ্ঞাগুলো জানতে হবে। প্রথমে সংজ্ঞাতে আমাদের প্রথমে কি? সাধ্যপদ। সাধ্যপদ আমরা কাকে বললাম? যে পদার্থকে অনুমান করা হয়, যাকে আমরা জানবো। কাকে এখানে জানছি? কারণ ওই পর্বতে আগুন আছে, কাকে অনুমান করছি? আগুনকে। যাকে অনুমান করা হবে বা যার সম্পর্কে আমরা জানবো তাকে কি পদ বলবো? সাধ্যপদ। তাই কি পদ বলবো? সাধ্যপদ। ক্লিয়ার? যে পদার্থকে অনুমান করা হয় তাকে বলা হয় সাধ্যপদ। যেমন এখানে কোন পদার্থকে অনুমান করছে? আগুনকে, তাহলে আগুন এখানে সাধ্যপদ। ক্লিয়ার? পক্ষপদ। পক্ষপদ কি? যে পদার্থে সাধ্যের উপস্থিতি লক্ষ্য করা যায়, যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে লক্ষ্য করা যায় তাকে আমরা কি পদ বলবো? পক্ষপদ। তাহলে সাধ্য আগুনটা কোথায় আছে? পর্বতে আছে। আগুনটা কোথায় আছে? পর্বতে আছে। তাহলে পর্বতটা হচ্ছে আমাদের পক্ষপদ। তাই যাকে অনুমান করা হয় সে সাধ্য আগুনটা, আর যেখানে সাধ্য পদটা অবস্থান করবে সেই পদটাকে বলা হয়
পক্ষপাত। আর হেতুপদ কি? যে পদার্থের দ্বারা সাধ্যকে অনুমান করা হয়, যাকে অনুমান করা হয় সেটা সাধ্যপদ, কিন্তু যে পদার্থ দ্বারা সাধ্যকে অনুমান করছি, যে পদার্থ দ্বারা সাধ্যকে অনুমান করব, যাকে অনুমান করবো সে হবে সাধ্য। কনসেপ্ট ক্লিয়ার করো, যাকে অনুমান করবো সে হবে সাধ্য, কিন্তু এই সাধ্যকে অনুমান করতে গেলে যে পদার্থ আমাদের লাগবে সেটা হবে হেতু। এই সাধ্য আগুন গ্রহণ করতে কোন পদার্থ লাগছে? ধূমকে লাগছে, তো ধূম আমাদের এখানে হেতুপদ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কমেন্টে জানিয়ে দেবে আমাকে। তো আজকে এই পর্যন্তই, তোমরা একবার ভিডিও দেখে নিও। আচ্ছা, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।